বদলি হয়ে গেছেন এনেস্থেশিয়া কনসালটেন্ট, তাই 2 মাস ধরে বন্ধ অপারেশন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা দিয়েছে এই অচল অবস্থা। সরকারি মেডিকেল থেকে সুবিধা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। বাড়ছে চিকিৎসা খরচ, অতিরিক্ত ব্যয়, রোগীদের হিমশিম অবস্থা। চুয়াডাঙ্গা জেলার প্রায় 15 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল, অথচ মেলে না ন্যূনতম চিকিৎসা সেবা। ছুটতে হয় বেসরকারি ক্লিনিক, প্যাথোলজিতে। সীমাহীন দুর্ভোগের মাঝেও খুঁড়িয়ে চলছিল হাসপাতালের অপারেশন থিয়েটার, কিন্তু গত 2 মাস যাবৎ সেটিও বন্ধ। হচ্ছে না কোনো জটিল বা জরুরি অস্ত্রোপচার। অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, যার কারণে এখানে অনেক বড় বড় অপারেশন হচ্ছে না। তো আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসে তারা অনেক ভোগান্তিতেও পড়ছে। দিন মজুর দিন আনি দিন খাই, টাকা পাবো কোথায়? পাবলিক ক্লিনিকে যাবো। অজ্ঞান করে ডাক্তার বদলে গিয়েছে, এখন আমাদের তো রোগী নিয়ে খুব অসুবিধে। অপারেশন থিয়েটারের মতোই নড়বড়ে গোটা হাসপাতালের চিকিৎসা কাঠামো। নামে 250 শয্যা হলেও জনবল রয়েছে 50 শয্যারও অর্ধেক। ক্ষণে ক্ষণে বদলি হচ্ছে চিকিৎসকরা, অথচ শূন্য পদে আসছেন না কেউই। তাতে ভোগান্তি আর দুর্ভোগ বেড়েছে প্রান্তিক মানুষের। প্রেসক্রিপশনে কোনো ডাক্তারের সিগনেচার নেই, যে কোন ডাক্তার দিতেছিল আমরা বুঝতে পারতেছি না, তাকে ধরতেও পারতেছি না। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানি নিয়ে এসেছিলাম, কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে এখন হসপিটালে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছেন তাদের সীমাবদ্ধতার কথা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আমরা বিভিন্ন ধরনের রুটিন সার্জিক্যাল এবং এমার্জেন্সি সার্জিক্যাল অপারেশনগুলো করতে আমরা খুবই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। যদিও মা ও শিশু কল্যাণ কেন্দ্র চুয়াডাঙ্গা থেকে একজন ইওসি অ্যানেস্থেটিস্ট আমাদেরকে পার্ট টাইম হেল্প করছেন, কিন্তু এটাও আমাদের প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। আমাদের যে বিভাগগুলো অ্যানেস্থেশিয়ার উপর নির্ভরশীল, যেমন সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স এবং ইমার্জেন্সি অপারেশন সমূহ আমরা ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারছি না। 1970 সালে স্থাপিত সদর হাসপাতালটির দুরবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ জেলাবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।